বন্ধুরা, এই মুহূর্তের অত্যন্ত বড় আপডেট। আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, কলকাতা হাইকোর্টের যথেষ্ট পপুলার আইনজীবী, আপনারা সকলেই চেনেন। তিনি এবার সরাসরি 32,000-এর যে মামলা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহাশয় বাতিল করেছিলেন পুরো প্যানেল, পরবর্তী সময়ে আপনারা দেখেছেন ডিভিশন বেঞ্চ এই রায়কে খারিজ করে, চাকরি সব বহাল রেখে দেওয়া হয়। বড় এক্সকিউজ দেওয়া হয়, 32,000-এর ফ্যামিলি আছে, সব চাকরি বহাল খারিজ করা উচিত নয়, যাবে না, আরও বিভিন্ন ধরনের এক্সকিউজ দেওয়া হয়েছে। এই মামলা আপনারা জানেন সুপ্রিম কোর্টে এসএলপি হচ্ছে, ক্যাভিয়েট দাখিল করেছে রাজ্য পর্ষদ। এবার বন্ধুরা যে খবর আসছে যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য আইনজীবী, তিনি সুপ্রিম কোর্টে এই মামলাটা লড়বেন। মামলাকারীদের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে যদি যাওয়া হয়, তিনি মামলা লড়তে রাজি, ক্লিয়ারলি জানিয়ে দিয়েছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। আর আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আপনারা সকলেই জানেন রাজ্যের শাসক দলের ত্রাস। বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয়ের নাম শুনলেও রাজ্য সরকারের ঘুম উড়ে যায়। শিক্ষা দপ্তরের একাধিক আমলা আধিকারিক থেকে শুরু করে নেতা মন্ত্রী সবাই ভয় পান, কারণ তিনি যে মামলাকে টাচ করে সেই মামলায় বুঝতেই পারছেন শেষ দেখে তিনি ছাড়েন। তো এবার দেখার বিষয় হচ্ছে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য সুপ্রিম কোর্টে লড়েন কিনা, এবং তার লড়াই দেখার জন্য বাংলার মানুষ ওয়েট করে আছে, এবং সুপ্রিম কোর্টে আলটিমেটলি 32,000-এর কী রায় আসছে। ধন্যবাদ।